সবচেয়ে বরকত কোন সূরা? এই বাকারা। আল খায়রু কুল্লাহা, রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলো এই সূরা বাকারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক, প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। এজন্য সূরা বাকারা আমরা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে সূরা আল ইমরান পড়তেন। কি হয়েছে? হ্যাঁ, তো এত পচা জায়গায় করলো কেন? তাও তো আপনারা ভালো আছেন। কালকে তো মশালধারে বৃষ্টির চোটে আমি স্টেজে আমি যেতেই পারি না। কয়েক লক্ষ লোক, এত বৃষ্টি হয়েছে, মাঠের শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টে। শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায়, সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেটআপ সেখানে ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আর চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরাটা সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? জোরে বলে। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? কয়টা? নসর, কাউসার, আসর। এই 3টা সূরাতে কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? হ্যাঁ, শব্দ সংখ্যা কম, রাইট, লেন্থ কম, কিন্তু এটার লেন্থ অনেক ভারী। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন সেই কথা এই সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয়। এই সূরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখিরাতের কাউসার পাওয়া যাবে। দুনিয়াতে আখিরাতের কাউসার আমরা চাই। কাউসারের দুটি অর্থ এসেছে। কাউসার কয়টি? দুটি। একটি হলো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি এটা কাউসার। আরেকটি হলো চূড়ান্ত কাউসার, যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন। মুমিনদের জন্য রাখা হবে। রাসূল পাত্রগুলো বন্টন করবেন। ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূল একে একে দিন না। এই লোক যারা শুরুতে মুসলমান কিন্তু আপনার দল করে নাই, আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে চোর ডাকাতকে, আছে না নাই? নেতা মেনেছে হাই ডাকাতদেরকে, নেতা মেনেছে মানুষের লম্পটদেরকে, নেতা মেনেছে চরিত্রহীন। এরকম লোক আছে না নাই সমাজে? আহা, কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে, মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলে। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই। বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি। মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নেই। ভুল দেখো, সবাই রাজি, আল্লাহ কবুল করে। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? ভালো না বলাইছে, কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? ঠিক। যে দলই করুক না কেন, সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা বল না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না,
বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে, কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়, কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, এখানে চুরি করতে এসেছিল, ওটাই ওদের দেশ, এখানে হাইজ্যাক করতে এসেছে, এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বোঝাতে চেয়েছে, জামাতকে বোঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন, তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমার 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানে। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নেই, ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয়নি? হামজাকে একই স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায় দিব। হামজাটা চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডাটা খুশি হয়ে গেছে। তাহলে তুই কি করলি? জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিক না ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাইদির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহ দল করব। কার দল? আল্লাহ দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহ দলের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাইয়া বিতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন
ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যেই শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন, আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে বেশি। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি, যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? কবিরা চোর হয়। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না। লেখাটাও চুরি, সুরটাও। সুরটা হলো আপনাদের কুষ্টিয়া সুর। এই যে পাশে কোন জেলা? কুষ্টিয়া। কার সুর জানি না, ওর হলো লেখা 100 কত বছর আগে। ওর লেখা, সুর হলো লালন মিয়ার। লালন না সুর, এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না? ঠিক। হাসে না কাঁদে বোঝা যেত না এত বড় মোষ। আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহ জানে। আমার রাসূল বলেছেন, মোষকে ধ্বংস করো, মোষকে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেটে ফেলে, এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন, মক্কার মুশরিকেরা দাড়ি ছেঁচে মোষকে মোটা করে রাখতো, আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য। আমরা মুমিন হব, মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। জানতো? জানতো? সবাই আল্লাহকে জানতো? আল্লাহ কবুল করেন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? সবচেয়ে দেরিতে। তুমি কথা বুঝো না কেন? সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবেন। কে তিনি? হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না পরে? পয়সাওয়ালারা ঘরে